একদিন বললাম না ওই যে একটা লটারি কাটতে। তুই কাটে গা, আমি সপ্তাহ কাটবো না, আমি তো বিশ্বাসই করি না। আরে ভাই শোন, লটারি তো বাজি গেছ বুঝছিস, এই দেখ লটারি তো বাধা ফেলছি, তোকে বললাম তুই কাটলি না দেখছিস। আচ্ছা দেখ, খবর নম্বর আছে মিলা দেখ। আমি তো কোটি থাক, কোথায় গেছি। আমি বাইক গেলে আমি আর যা, এখন হিংসা হচ্ছে আমার উপরে না, যা বাসায় যা তুই। আর ও কি আসলে লটারি বাইক গেছে? ফোন ফোন লাগা দেখি আগে। হ্যালো লতিফ, আচ্ছা তার লটারি বলে ছাড়িছে, আমারে বড় ভাই বলে লটারি পাইছে। আহ কি কও, পাইতে গেছে? কইলি কি রে শালা, বড় লোক হয়ে যাবি না, আমার উপির দিয়ে বড় লোক হয়ে যাবি দেখতেছি। হাই রে হাই রে, হাই রে হাই। তুই গোষ্ঠীটা ভাই বাড়িতে থাক করলাম, যাই যাই তো বাজার বিলিতে খোঁজ খবর নিয়ে আসি। তুই বললাম না যে তুই তখন লটারি পাইছি, তুই যখন বাড়ির ভিতরে গেছিস তখন আমার ফোন দিল। আচ্ছা সত্যি করে কত, কয়টি আল্লাহ গাড়ি পাইছি? বেশি না, 10 লাখ টাকা। এ তুই আবার কি করিস তুই? কি কইস, 10 লাখ টাকা তো বড় লোক হয়ে যাবনি। বড় করে লটারি কাটছি, কাটবো না আমার লাগে একটা কাটলা তালি। তুই বলছিলি। আচ্ছা দেখ কি করবো তো এখন, তোর চিন্তা কি? এই বাড়ি ঘর করবো। পাইছো এখন, আমার নাম হয়ে যাবে। এমনি আর আমরা কই কাম কাজ তো আর হচ্ছে না। তা তোর ভাই বলে, তোর বড় ভাই ওটা বলে বড় লোক হয়ে গেল। লটারি পাইছে, শুধু মেলা টাইপ পাইছে 10 লাখ। ঘর বাড়ি মানে দিই ভেলা দিছে, একটা দিই। তুই কি করলো ক? আর কি করবো ক, কপাল, সব কপালের দোষ। 10 লাখ টাকা পাইলিও, আর আমি বাজারে ঘাটে যাই, ও বন্ধু 10 টাকা খাওয়াই, ও বন্ধু 10 টাকা খাওয়াই, আমার কেউ দেও না। ওই ঠেকাও মনে নাই তোর 5 টাকা খরচ করার, বুঝছো? ওই একটুকু ঠেকা মনে নাই যে তোর 5 টাকা খরচ করবি। বুদ্ধি বুদ্ধি দিয়ে কিছু কিছু তো। একটা কাজ করে কি পারিস তে, ওই খালি খালি খরচ লাগা, যাতে আস্তে আস্তে দাবি যায়। আর তুই ওই লিলি মাই দিদি, তুই আমি বড় খেলা দেখা, কারণ ও তো জীবনে তো টিয়া দিবি লাই, এটা ভুলে যা। একবারে কাইপটির গুড়া, ওর উপর কাইপটি নাই। তুই তো আমার চা পান খাওয়াইস, ও তো খাওয়াবি লাই। ও 10 লাখ টাকা পাইছে, দেখ গায়ে মনে হয় 2 টাকা খরচ করছে নাই, দেখ গায়ে আমি 10 লাখ টাকা পাবো তো 5 লাখ টাকা মুভি তো দান করবো। হ্যাঁ ও পাগল হয়েছে তুই, ও জীবনেও খাওয়াবি লাই। সেটা তো আমি জানি। আচ্ছা যা, আর যাই হোক যা, যদি পারিস তুই কিছু পারিস। তোর বুদ্ধি কাজে লাগাবো না রে, কবিলা নেই বাগা দিছি। যাই রে বাজারে ভাতরে একটু ঘুরিয়ে আসি, নতুন নতুন হোন্ডা কিনলে একটু ঘুরিয়ে আসি। রে কোন আছো তুই? বাজারে যাচ্ছি। বাবা তুই হুন্ডা পাইছাও তো, টিহাগুনি পাইছাও, বাজারে যাচ্ছাও। বাপ যে ওদের জমি 1 লাখ টাকা কর, ঠিক আছে, ও জমি সুরাবি কিনা? যা তাহলে জমি সুরা, জমি ভাগ করে দে। কেউ অর্ধেক দুটি হাত দেবো, টিয়া পাইছো জমি, তুই একদিন খাইলুলা। তুই লটারি কাটতে পারিস নি, আর তোর এসব বুদ্ধি মাথায় তো ঢুকাইছে কিনা? কি জায়গায় কিটা ঢুকাইছে রে? এটা রে কি জিটিয়া? কে বাপ হ্যাঁ হ্যাঁ, জমি বাপ করছে যেটা 50,000 টাকা, সে টিয়া দেওয়া লাগবিলা। অর্ধেক দিতে অর্ধেক দেওয়ার কিছু, তুই এখন টিয়ার মালিক আর শুধু টিয়া দৌলা। দুই ভাইয়ের জমি যে দুজন অর্ধেক দেওয়া লাগবে। এখানে কি হয়েছে এত উচ্চতা বেশি? এই যে জমি ছাড়াবি দেখা যাচ্ছে। কেমন আছেন আপনি? ভালো আছে। এই দেখেন ওই একদিন বড়ি বাপের জমি খাইতে, আবার সেই জমি ওর বাপ কর্তি মারা গেছে, এখন ও টিয়ার মালিক হয়েছে, তাহলে ও টিয়া দিবি না? হ্যাঁ, ও টাকা পায়, টাকা দিতে অর্ধেক দিদি ভাই করি সবাই, অর্ধেক দুই ভাই অর্ধেক দিলি বলে ওর পর থেকে কিছু আসতে আর আমার কাছে টিয়া নাই, ফইর হয়ে ঘুরতে। ওই গাছগুলো টাকা নাই। ওকে দিয়ে দেবো, ঠিক আছে। ও
কত টাকা লাগবে তোর? 1 লাখ। এত টাকা জমি কি এত টাকা তুই দিব নাকি তাই ক? মনে মনে মুরব্বী একটা মানুষ হয়েছে, ও গ্রামে মেলা বিচার সালিশ করে, এনার কাছে টাকা নাই, এন টাকাটা তুমি দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা মানে জমি থোয়া হয়েছে হচ্ছে 70,000 টাকা, 30,000 টাকা তো বেশি যাচ্ছে। ওরে বাবা সুদে বারে নাই, এনকার তুমি এখন দুইজন মিল ঝিল করি টাকাটা দিয়ে দিও, ঠিক আছে? তোর 1 লাখ টাকা হলে হবে নি তো? হ্যাঁ, হ্যাঁ, দাও, পরবর্তীতে কিন্তু টাকা চাইলে আমি দিতে পারবো না। আচ্ছা থাকো, চলে গেলাম। আচ্ছা থাকো। আমার টাকা দাও আগে, আমার টাকা দাও আগে, আগে টাকা দাও। এই নাও তোমার চেক নাও যাও। থাকো, ব্যাংক পাবো না তো আবার। যা তুই যা দেখিস, ভাইয়ের পর অবিশ্বাস কর, এরে দুঃখ এরেও মরে গেলি, মেরে দুঃখ গেলি। যাক বাজারে যাবো না, থাক বাজারের কিছু বলছি আমি। এই এই শোন, ভাই কথা কলিলাই কি হইলে, কেউ কি মাথায় কুবুদ্ধি টুদ্দি দিছে? আচ্ছা যাই হোক, যাই থাক। রে কোন আইলো? কেবল আসছি, খালি ঘুরতেছি। কি ও হইছে? বড় লোক হয়ে গেল, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই। টাকা পয়সা তোর কাছে সেদিন কইলাম সেই কিছু পাইলো না। আমার মনেই তো নাই। হ্যাঁ ভালো, তোমার তোমার তো আমি দেখতেছি গাও লাগতেছে না। আমার মনে নাই। আচ্ছা দেখতেছি। যা ই করে যায় ধরবো তো ধরবোই, যাতে না দিন এই বুদ্ধি আমার আছে। আর কার ঠিক আছে, তুমি কি আমার টাকা ভাই করা হয় সেটা আমি জানি। আচ্ছা থাক, হ্যাঁ যা। আসি। হ্যাঁ দোস্ত, আমার বড় ভাই 1 লাখ টাকা মারছে, আমার আর কোনো টেনশনই নাই। খাইলে আমি সুখে বসে খাবো। ওমা ওমা দোস্তর ভাই মেলা দিন আসি আসি তো দেয়া মেলা যাই। দোস্ত এ দোস্ত কেরে এ দোস্ত কি হয়েছে? এ দোস্ত কি হয়েছে তোমার? ভাই রে দোস্ত না তো ভীষণ অবস্থা। দোস্ত তোমার কিছু ঘর তুলছে না দোস্ত, তাই খাই দাও নাটক কি হবে না? কি অবস্থা? ভাই ভাই না দেখো মোবাইলটা ভাইটা দিতে পারে, হ্যাঁ কি হবে না ভাইটা দেখে আনি কিনা। আসো আসো কোন জায়গায় যান? এত এ যাচ্ছি জীবনের সেরা মশক, তাই ওই ভাইটা এই গানে গেলি আমি তো ভীষণ মশক আনে ওই ভাই তো কিছু করা লাগবে, তাহলে তাই কিছু করার নেই। কারণ আপনিও চলেন কথা অবস্থা খুব খারাপ, দরজা তো আছে মানে ভিতরে কোনে ভাই কোনে? আপনার ভাইয়ের বাসায় আমি সেই কষ্টই করছি, নিয়ে গেছি ঘরের মধ্যে আমি খাইছি সেই ভীষণ অবস্থা। ঘরে আসু না, কি হয়েছে রে তোর? ঘরে আসু না, কি হয়েছে রে তোর? ভাই তাড়াতাড়ি আসেন, ডাক্তারের কাছে যাই। গোয় তাড়াতাড়ি আই শালা সেই ওজন। ডাক্তার সাহেব আমার ভাগ্য না, ভাগ্য তাড়াতাড়ি। আপনার ভাইয়ের মোবাইলটা ওই টিপ পাইছেন না? ডাক্তার সাহেব আমার ভাইয়ের কি অবস্থা? ভাই আপনার ভাইয়ের অবস্থা সেই খারাপ, বিভিন্ন ধরনের রোগ হয়েছে, কলেরা, ডায়রিয়া, হাগা, পাতলা পায়খানা। 7 দিন পর পর রক্ত বদলানো লাগবে। আপনার ভাইয়ের রক্ত পজিটিভ, এ পজিটিভ। আপনার কি রক্ত? আমার তো পজিটিভ। এ ভাই আপনি আসেন। দেখ আল্লাহ তোকে বাঁচাইছে।
আল্লাহকে মারবো। এ আপনার হয়েছে কত? 10,000 টাকা দিয়ে। ডাক্তার সাহেব আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। জীবনে দেশ নিয়ে অসুস্থ লাগে ভাই সাথে ভাই হাসপাতালে এক সপ্তাহ হয়ে গেল কিন্তু তো খবর টবর পারি না। হ্যাঁ ভাই কখন আসলেন? এই তো ভাই আসতেছি আর কি। অসুস্থ সারি গেছে না? এই তো সারি গেছে। ভাই ভালো আছেন? আপনার বুদ্ধি আমার ভাইয়ের সাথে একবার শত্রুতা মনে করেছি। আমার ভাইকে আমি একবার পরে ফেলাইছিলাম। ভাই যাই হোক আমি ভুল করে ফেলাইছি, এটা তোমার করা ঠিক হয় নাই। এরকম বুদ্ধি আর কখনো দিও না। হ্যাঁ ভাই এই যে আমি ভুল করে ফেলাইছি। মানে না, ঠিক না। আচ্ছা থাকো, চলে গেলাম। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই এরকম বুদ্ধি কখনো আর কাউকে দিবেন না। দেখেন দুই ভাইয়ের ভিতরে কত অশান্তি একটা কারণের জন্য। না আপনারা দুজন একসাথে করে এখন ভালো হয়ে গেছে। তাহলে দুজন একসাথে ব্যবসা করবে তো এইখানকা অনেক সুখে চলে যাবেন। তাহলে খান চলে গেলাম। আমাদের শর্ট ফিল্মটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন।